অনুষ্ঠান বাড়িতে দুপুরের খাওয়া দাওয়ায় ডাল, এঁচোড়, চিংড়ি আর দই কাতলার পরেই যে বিশেষ একজন স্থান পেয়ে আছে সেটা হচ্ছে এই সর্ষে পাবদা। আমি আজকে সানডে স্পেশাল মেনুতে বানিয়ে ফেললাম দুপুরবেলায় আজকে ঝুরঝুরে ভাত, সাথে এঁচোড় চিংড়ি আর সাথে করেছি আজকে সর্ষে পাবদা। এক কথায় যাকে বলে সর্ষে পাবদা অনবদ্য। পাবদা মাছ ভালোবাসে না এমন লোক কিন্তু মেলা ভার। আর গরম ভাতের সঙ্গে এই সর্ষে পাবদা জাস্ট অসাধারণ লাগে। পুচকু তো শুনেই বলে দিল, মাম্মা আমি কিন্তু আজকে শুধু সর্ষে পাবদা দিয়ে ভাত খাবো। তাহলে দেরি না করে চলুন আগে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিলাম। আর এই রান্নাটার জন্য কিন্তু দরকার একদম খাঁটি সর্ষের তেল। সর্ষের মাছ হবে অথচ সর্ষের তেলটা খাঁটি হবে না, তা কখনো হয়? অন্যদিকে আমি মাছটা আগেই ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। এরপর তেলটা গরম করে তাতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে মাছগুলো ছেড়ে দিলাম। আমি কিন্তু মাছ ভাজার আগে সবসময় একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিলে মাছ খুব কম ফেটে গায়ে আসে, একদমই ফাটে না। মাছগুলো বেশ ভালো করে এপিট ওপিট লালচে করে ভেজে নিলাম, কিন্তু খুব বেশি ভাজা যাবে না। এরপর কড়াইতে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কয়েকটা টুকরো টমেটো, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা আর হলুদ সামান্য জল দিয়ে একটু পেস্ট করে রেখেছিলাম। এদিকে এই মশলাটা কষতে দিলাম। এরপর অন্যদিকে রেডি করে নিলাম বেশ 2 চামচ মতো পোস্ত, 2 চামচ সর্ষে আর কয়েকটা কাজু আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে অল্প জল দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে দেখুন মশলাটাও বেশ ভালো মতো কষা হয়ে গেছে, বেশ তেল তেল ছেড়ে দিয়েছে। এবার এই পেস্টটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষে নিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে সেই জলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তারপরে গ্যাস বন্ধ করে তার মধ্যে বেশ কিছুটা ধনেপাতার কুচি দিয়ে দেবো। ধনেপাতার কুচি ছড়িয়ে দেওয়ার পরে রেডি হয়ে গেল আমাদের একেবারে অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা। আজকে আমার বাড়ি সানডেটা তো জমে গেল সর্ষে পাবদা দিয়ে। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো টাটা।